এটা রাখো তোমার কাছে। এটা কি? তোমার গিফট। উপহার? কিন্তু উপহার পাওয়ার মতন আমি এমন কি করলাম গরিবাবু? তুমি পরিবারের জন্য যা যা করেছো তাতেই গিফট কিছুই না। তুমি আরো অনেক বড় গিফট ডিজার্ভ করো রিমলি। বাট আপাতত এই গিফটটা তোমার খুব একটা খারাপ লাগবে না। আসলে তুমি ভবিষ্যতে একজন বড় স্বপ্ন পূরণের দায়িত্ব। আমার এক ছোটবেলার বন্ধু আছে জানো, স্কুলে একসঙ্গে পড়েছি আমরা, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো তার ভাই এখন আইএস অফিসার, ওই হোম ডিপার্টমেন্টে আছে। আমি দেখি ওর সঙ্গে একটু কথা বলে দেখি যদি একটা ওই ফাইলের একটা কপি অন্তত বার করা যায়। হ্যাঁ, পুরোটার জন্য সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। না, এভাবে তো চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। আমাকেই কিছু একটা করতে হবে। পুরোটা মারাত্মক দুরন্দার, কিন্তু ওর চোখ এড়িয়ে চলা জাস্ট ইম্পসিবল, ভেরি টাফ। পুরোটা বললে বাঁচি। বাবা, সূর্য কোন দিকে উঠেছে? মা বেটায় দেখি একসঙ্গে হাসছে আজ। আসবো না আজকে তো আমাদের আসার দিন।
কিন্তু কেন হাসবো বলো তো? খেলা তো একেবারে জমে উঠেছে রূপ। আর তার মধ্যে আমার বাবুটা যা একখান চাল চেলে এলো না, সৃজা আর রিমলির মধ্যে প্রায় যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এবার এই যুদ্ধের ফল ভোগ করবে উদয়, আর এইবার উদয় বুঝবে কত ধানে কত চাল। অনেক নাটক করেছো সৃজাদি, অনেক নাটক করেছো। এবার আমিও দেখবো তুমি কতক্ষণ তোমার ভালো মানুষের মুখোশটা পরে থাকতে পারো। থামবে তোমরা? এসে থেকে দেখছি দুজনে মিলে হা 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 করে যাচ্ছে। কাজ না থাকলে যা হয় আর কি। রূপ, তোমার সমস্যাটা কি জানো? তুমি না অর্ধেক কথা শুনে কথা বলো। আরে পুরোটা শোনো না, তারপর তুমিও আসবে। তুমি জানো আজকে কি হয়েছে? উদয় রিমলিকে বলেছে আলুর চপ। থামবে লোপা? তোমাদের এই আদিক্ষেতে না আমার আর ভালো লাগছে না। আমি মরছি আমার জ্বালায়। তোমরা তোমরা হা 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 করে যাও, মজা করে যাও। আর কেউ কেউ বাড়ির চাকর থেকে একদম মালিক হয়ে যা। তোমাদের কি? তোমরা আনন্দ করে যাও, আরো বেশি করে আনন্দ করো। হ্যাঁ, ঝাড়ো ঝাড়ো ঝাড়ো, আমাকেই ঝাড়ো, সবাই মিলে আমাকেই ঝাড়ো। তুমি কি জানো সারাদিন আমার সঙ্গে কি কি হয়? দিদি আমাকে কি কি বলে অপমান করে। তাও সারাদিন একটুখানি আমার বাবুটার জন্য হাসির খোরাক পেয়েছিলাম, তাতেও তোমার প্রবলেম। তুমি আসলে কি চাও বলো তো? তুমি চাও যে সারাটা জীবন আমি দিদির পায়ের তলায় কাটিয়ে দেবো? আমার তো বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না, আমি পারছি না। কি 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 কথা শুনবো তোমার? আর কি শুনবো? হ্যাঁ, তুমি কি জানো যে এই বাড়িতে সারাদিন ধরে একটা কাজের লোকের সঙ্গে আমাকে লড়াই করতে হয়? তুমি কি সুখ দিয়েছো আমাকে এই বাড়িতে? কি সুখ দিয়েছো? আমি থাকবো না রূপ, আমি আর থাকবো না তোমার সঙ্গে, এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। কি কেন এরকম করছো? বাবা তো চুপ করে কর। গেছে। তো আমার লোপা লোপা, দেখো দেখো, আমি 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 এসেছি তোমার কথা শুনতে। আমাকে বলো বলো, তুমি বলো, আমি শুনছি তোমার কথা। বৌদি তোমায় ঠিক কি কি অপমান করেছে বাকিটা আমি দেখে নিচ্ছি। ও গাড়ি বাবু, ওই বড় বাবুর কেসটা নিয়ে কিছু জানতে পারলেন? ছোট স্যার কিছু কইলো আপনারে? কি কইলো? এই প্রথমবার কাকামণির মুখ থেকে পুরো ঘটনাটা জানতে পারলাম রিমলি। কিন্তু সবকিছুই কিরকম একটা ধোঁয়াশা লাগছে, সবকিছুই আবছা মনে হচ্ছে। প্রথম প্রথম তো সবকিছু ধোঁয়াশা লাগবই গাড়ি বাবু, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ধোঁয়াশা কাটতে যাইব। তবে বড় বাবুর এই কেসটার গাড়ি গড়ানো দরকার ছিল। তুমি ঠিকই বলেছো রিমলি, একবার ইনভেস্টিগেশনটা শুরু হলে এভরিথিং উইল বি অন ট্র্যাক। দারুণ চাল চেলেছে কর্তা দাদু? কর্তা দাদু আবার কি করছে গাড়ি বাবু? বাবার এই মিসিং ইনভেস্টিগেশনের ফাইলটা কাকামণিকে আনতে বলেছে দাদু। দাদুর ধারণা ওই ফাইলটার মধ্যেই অনেক ক্লু লুকিয়ে আছে। আপনি এটার মধ্যে ধোঁয়াশা দেখতেছেন গাড়ি বাবু? আমি তো পথের শেষে আলো দেখতে পাইতাছি। একটা কথা ভাইবা দেখেন গাড়ি বাবু, বড়বাবুর কেসটা অনেক দিনের পুরানো। এতদিনকার কেস, এত বড় একখান ঘটনা, তাই আবার ধামাচাপা পড়া।
গাড়িবাবু, সারান দিবেন না। আর আমার বিশ্বাস কেষ্ট ঠাকুর আপনার নিরাশ করব না, সব ঠিক কইরা দিব। ভগবানের উপর ভরসা রাখেন। ওহো, অনেক দেরি হয়ে গেছে গাড়িবাবু, আমি যাই। হ্যাঁ, আরে কর্তা দাদুর খাওয়ানোর সময় হয়ে গেছে তো, আমি যাই গাড়িবাবু। হ্যাঁ, এই বুড়োটার জন্য দিদি আমাকে আজকে যা নয় তাই বললো। বাবা লোপা, এত গোড়চন্দ্রিকা না করে কি হয়েছে সেটা বলো না। দূর বাবা, আমার বাবুটা একটুখানি চিংড়ি মাছ খেতে চেয়েছিল, তাই সেটা বলতে গেছি। সেটা জেনে দিদি আমাকে যা নয় তাই বলে অপমান করলো। আমার কি মনে আছে নাকি ওই বুড়োর বেগুনে আর চিংড়ি মাছে অ্যালার্জি? তুমি বলো তো, আমার কি কোনো মান সম্মান নেই যে যা পারবে তখন আমাকে তাই বলে যাবে? নতুন করে অপমান করার জন্য পুরো রান্নাঘরের দায়িত্বটা দিদি রিমলিকে দিয়ে দিল। তুমি ভাবতে পারছো এখন থেকে মুখার্জি বাড়ির রান্নাঘরের হর্তাকর্তা বিধাতা হচ্ছে রিমলি? তুমি একবার ভাবো, ওই কাজের লোকের জন্য আমাকে অপমান করবে। শুধু রান্নাঘর মা, জেঠিমণি দিল্লি যাওয়ার আগে নিজের স্বাদের বাগানের দায়িত্বটাও রিমলিকে দিয়ে গেছে। আর একটা কথা শুনলে তো তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা। আর বাকিটা কি রেখেছো বাবা? বলে ফেলো, বলে ফেলো। জেঠিমণি নিজের ঘরের চাবিটা রিমলির হাতে তুলে দিয়ে গেছে। আবার এটাও বলেছে যে রিমলি নাকি এসব কিছু সামনে রাখার জন্য এ বাড়িতে একমাত্র যোগ্য লোক। লোপা লোপা, তুমি এক্ষুনি একটা কথা বললে, জাস্ট বললে ওই কিছু খাবারে ওই চিংড়ি বেগুন এসবে নাকি বুড়োর মানে আমাদের মেসোমশাইয়ের অ্যালার্জি আছে। হ্যাঁ আছে তো, সেই জন্যই তো দিদি আমাকে অসম্মান করলো। হ্যাঁ, তোমার মনে নেই আগে সারাদিন ফসফস করে ইনহেলার টানতো? তুমি তো নিজেই কতগুলো ইনহেলার কিনে দিয়েছো। যে ফুলে মেরে দিয়েছে এবার আমাকে বলছে। রাইট 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 রাইট। আসলে সব কথা সব সময় জানো তো কাজের মধ্যে থাকি তো ঠিক মাথায় থাকে না। সাক্ষাৎ যমরাজ বোধহয় আমার মনের কথাটা শুনে ফেলেছে, না হলে যেই বুড়োকে মারার কথা ভাবছি সঙ্গে সঙ্গে এরকম একটা সুযোগ আমার হাতে কিভাবে চলে আসবে? ওয়ান্ডারফুল। সুযোগটা আমাকে নিতেই হবে। তাই তো বলি, রিমলি আমার সন্ধানটা পেল কোত্থেকে? তার মানে তুমি বলেছো? হ্যাঁ, এ বাড়িতে তুমি আর জনার্দন ছাড়া আর কেউ তো আমার সন্ধান জানে না। আর তোমার সঙ্গে আমার যদি বা কোথাও দেখা টাকা হয়ে গেছে, আমি তো তোমাকে এড়িয়েই চলতাম, পারতপক্ষে কথাটা তো বিশেষ বলতাম না। জানি মেসোমশাই, আর ওখানেই তো আমাদের সঙ্গে রিমলির পার্থক্য। আমরা আমাদের মন খারাপের কারণটা জেনেও চুপ করে থাকি, আর রিমলি সেই মন খারাপের কারণটা যতক্ষণ না খুশিতে কনভার্ট করতে পারছে ততক্ষণ অব্দি উঠে পড়ে লেগে থাকে পুরো। তাহলে কি আর আমি ওকে পাগলি বলি? পুরো পাগল বদ্ধ উন্মাদ। কাকে নিয়ে এত কথা হচ্ছে শুনি? দেখেছো বউয়ের ওপর টানটা একবার দেখেছো? যেই আমরা একটু ওর বউকে নিয়ে কথা বলছি, ঠিক গন্ধে গন্ধে আমার নাতি বাবু এসে আজ। মেসোমশাই, ও কর্তা দাদু এসো। কি? তুমি চলো চলো, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, চলো। আরে দাঁড়া না, এই এত তাড়াতাড়ি খিদে পায় নাকি? আগে একটু বস, একটু সবাই মিলে গপ্প সপ্প করি, তারপর যাওয়া যাবে কোন খেতে। না, একদম না। বড় ম্যাডাম নাই বলে তুমি কি ভাবছো? তুমি যা খুশি তাই করবা? এতদিন তুমি একা ছিলা, তোমার খেয়াল রাখার মতন কেউ ছিল না, তাই নিজের ইচ্ছা মতো কাজ করছো। কিন্তু এখন আর নয়, এখন তুমি চলো, তোমার খাওয়ার সময় হয়েছে, চলো চলো। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে বকুনি দিচ্ছ। হ, বকতাছি, আর নিয়ম না মানলে আরো বকুম। কি খাবে? আরব সোনা, আস্তে। হ্যাঁ
মম বাবা কখন আসবে? ওফ বাবা চলে আসবে। বাবা বলেছিল আজ আমার জন্য অয়েল কালার প্যালেট আনবে। অয়েল কালার প্যান্ট আনবে, হ্যাঁ বলেছিল, ঠিকই আছে, সবই বলেছিল আনবে, কিন্তু তার আগে এই মুখেরটা শেষ করতে হবে তো। এই, পাপা চলে আসবে, তোমার অয়েল কালার প্যালেট নিয়ে চলে আসবে, কেমন? এতজনের খাবারের প্লেট সাজিয়েছে, এর মধ্যে কোন খাবারটা বুড়ো খাবে সেটা বুঝবো কি করে? বাবু, এটা আপনার খাবার না, এটা কর্তাবাবুর খাবার। আমার খাবারটা কই? আনো, আমাদের খিদে পেয়েছে নাকি? নিয়ে আসছি। জানো ছোট দাদু, বাবা আজ আমার জন্য কি আনবে? এই রে, তা তো জানি না। আরব সোনা কি নিয়ে আসছে? অয়েল কালার প্যালেট। ওই অয়েল কালার দিয়ে আমি বাবার মতন ছবি আঁকবো। তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড। মেশমশাই, তাহলে এতদিনে আপনাকে এ বাড়িতে বকার মতো কেউ চলে এলো বলুন? তাই তো দেখছি। হ্যাঁ, যাক, ছেড়ে দিলাম, নাচবো বলে কথা। অন্য কেউ হলে না দেখে দিতাম, আমাকে বকার মজা বার করে। বাট দাদু, রিমলি তো তোমায় বকা দিয়ে কিছু ভুল করেনি, তাই না? চলো আমরা খেতে যাই। দেখলে হরগৌরী, হ্যাঁ, গৌরীর কথা শুনছি না বলে আমার মহাদেব আমার উপর খেপে যাচ্ছে। হ্যাঁ, এই মেয়ে তো দেখছি এখন থেকে আমার দাদু ভাইকে কন্ট্রোল করতে শুরু করেছে। খুব সাবধান, হ্যাঁ, লাইফ কিন্তু এবারে হেল্প করে ছেড়ে দেবে, আমি বলে দিলাম। দাদু, তুমি চলো, অনেক দেরি হয়ে যাইতেছে, চলো। আরে বাবা, যাচ্ছি। আরে তুমি চলো তো। কি নাশকতা মেয়ে! চলো। এই না হলে মুরাদি টাকার মেয়ে। দাদু কি বললো? হ্যাঁ, মুরাদি টাঙ্গার মেয়ে? হ্যাঁ উদয়, মেশমশাই সবটাই জানেন। রিমলি কে, কোথায় থাকে, ওর সঙ্গে তোর কিভাবে বিয়ে হয়েছে, সবটা। তবে হ্যাঁ, এতে ঘাবড়ানোর কিছু নেই, বুঝলি? তাড়াতাড়ি খেতে খেতে তাড়াতাড়ি। দাদুর মুখে মুরাদি ডাঙ্গা শুনে রিমলি কেন কোনো রিয়াক্ট করলো না? তাহলে কি রিমলিও জানে যে দাদুর ব্যাপারে সবকিছু জানে? আর যদি জানে, তাহলে এত বড় কথাটা আমার কাছে লুকিয়ে গেছে। বেগুন না খেলে হবে কি করে? আজ যে বেগুনের বীজ খেতে হবে মেসমশাই, আপনি খেলে তবেই না আমার রাস্তাটা ক্লিয়ার হবে। আপনি যে আমার রাস্তার মাঝখানে বড় একটা ওয়াল তুলে রেখেছেন, আপনার ওয়াল না সরালে আমার গাড়ি এগোবে কি করে মেসমশাই?
বাবার কেঁচো খুঁড়তে কেউটে বের করার চেষ্টায় ছিল বুড়ো। এবার দেখো কেমন তোরপে তোরপে মারি তোমায়।